ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চাওয়ার যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। আমি এই বিষয়টাতে যদিও আবেগ দিয়ে মন থেকে একমত পোষণ করি, কিন্তু বাস্তবতা হলো যদি এই সরকার ৫ বছর দীর্ঘায়িত হয়, বাংলাদেশের বিরুদ্ধে দেশে এবং বিদেশে অনেক ধরনের ষড়যন্ত্র শুরু হবে। কারণ একটা সরকার যখন দীর্ঘমেয়াদী এগিয়ে যেতে থাকে, দেখা যাচ্ছে তার অনেক কর্মকাণ্ডে জনগণ সন্তুষ্ট হবে, অনেক কর্মকাণ্ডে জনগণ অসন্তুষ্ট হবে, অনেক কর্মকাণ্ডে অনেক কূটনৈতিক সম্পর্কে বিদেশি পরাশক্তিগুলো খুশি হবে, অনেক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে বিদেশি পরাশক্তিগুলো খুশি হবে। আবার একটা বিষয় আমাদের তো আপনারা সবাই জানেন, একমত হবেন যে আমাদের একটা শত্রু দেশ, সেটা হলো ভারত। তারা কখনো চায় না এই দেশটা একটা স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যাক। এই ভারতের একটা চরম এবং পরম বন্ধু হলো আওয়ামী লীগ, যারা বাংলাদেশে ইসলামী শক্তির উত্থান এবং বাংলাদেশে দেখা যাচ্ছে নাস্তিক্যবাদ বা এই ধরনের একটা বিষয়কে তারা সবসময় একটা আশ্রয় প্রশ্রয় দেয়। তো এই শক্তিটা সবসময়, এই স্বাধীনতার শক্তি, তারা এই দেশের একটা আলাদা একটা মালিকানা দাবি করে এবং এই দেশের অস্তিত্ব, ঐতিহ্য তারাই ধারক বাহক, এই ধরনের একটা নেগেটিভস তারা বাংলাদেশে বা ইতিহাসে তৈরি করে। তো এই একটা অপশক্তির দল, এটা বাংলাদেশের তারা বাদে বাকি সবার অনিষ্ট করে হলেও তারা চাচ্ছে দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় থাকতে। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও তারা কিন্তু দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বা নিজেরাও কোনো ষড়যন্ত্র করে বা দেশের বিরুদ্ধে কারোর সাথে আঘাত করে ষড়যন্ত্র করে এই দেশে ক্ষমতা আসতে চায় না বা আসার চেষ্টাও করে না। কিন্তু আওয়ামী লীগ কখনও এই দেশের মঙ্গল আর অমঙ্গল এগুলো চিন্তা করবে না, কিন্তু তারা এই দেশের মালিক এবং তারা এই দেশে ক্ষমতা আসার চেষ্টাই করবে। এই ধরনের একটা তাদের ভিতর অহমিকা বোধ কাজ করে। আর এই কাজ করার কারণেই কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা যেখানে 90% ছিল, এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রায় 15-20% চলে আসছে। তা আমার ওই 15-20% এই সংখ্যাটার প্রতি আমার একটা ঘৃণা, যে একটা মানুষ এটা কোন ধরনের মানুষগুলো এই ধরনের এই দলটার সাপোর্ট করে আর কি। যাই হোক, পারিবারিক ঐতিহ্য বা নেতা বা এই ধরনের কিছু মানুষ থাকে যারা ব্যক্তি স্বার্থ, তারা এটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, তারা এটা দল করতেই পারে। তো বর্তমান বাস্তবতা, এই সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আমি মনে করি এটা দেশের জন্য খুব বেশি একটা ভালো হবে না। কিন্তু আমার আবেগ বা সাধারণ জনগণের আবেগ ডক্টর ইউনূসকে 5 বছর মানুষ চাচ্ছে, এই কারণে চাচ্ছে দেশের অর্থনীতি এমন একটা অবস্থায় যাক যে আমাদের আর চাকরি, আমাদের আর ব্যবসা, আমাদের দেশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তো এই ধরনের একটা অবস্থা আমরা আসলে যাচ্ছি, এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন। যেভাবে বিনিয়োগকারীরা আসছে বাংলাদেশে এবং বৈদেশিক বিনিয়োগ এখানে আসছে, তো এই অবস্থার একটা সরকার যদি স্থিতিশীল অবস্থায় থাকে, একটা সরকার যদি কূটনৈতিক বিদেশি রাষ্ট্রগুলো যখন বুঝবে যে এই সরকারটা একটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে, তো তারা আরও বেশি উজাড় করে এই দেশে বিনিয়োগ করবে। আর বিনিয়োগের গ্যারান্টি তো ডক্টর ইউনূস আছে, কারণ উনি একজন অর্থনীতিবিদ। তো ওনার একটা রেসপেক্ট আছে, উনি এই বিনিয়োগগুলা সুচারুভাবে পরিকল্পনা করে কিভাবে তাদেরকে বেনিফিট নিয়ে দেওয়া যায়, রিটার্ন দেওয়া যায়, এই ব্রেন এবং মেধা তার ভিতরে আছে, এটা সবাই আমরা জানি। তো আশা করি, আসলে কি বলবো, আবেগ তো মানুষের বেশি, ব্রেনের চেয়ে বেশি একটু অ্যাডভান্স থাকে। তো আবেগকে আসলে প্রায়োরিটি দেওয়াটা ঠিক হবে না, কারণ একটা আলটিমেটলি আমরা গেইনার হতে গিয়েও হয়তো ফেইলিওর হয়ে যেতে পারি। তো আমাদের সচেতন থাকাটাই ভালো, বিবেক দিয়ে চিন্তা করা উচিত।